এনসিপি নেতা কুমিল্লা ৪ আসনের এমপি হাসান আবদুল্লাহ সহ আসিফ মাজুদ সজীব ভুঁইয়া সহ সারজিদ আলম অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। ওদের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকাতে বিভিন্ন নাগরিক সমাজের লোকজন, সিভিল সোসাইটির লোকজন, তারপরে সাংবাদিক সহ অনেকে দুর্নীতির অভিযোগ করেছে। তারা একসময় রিকশায় চড়তো, তারা এখন প্রাডো গাড়িতে চড়ে বেড়ায়। এই ধরনের অভিযোগও শোনা যাচ্ছে, রাস্তায় মানুষজন কথাবার্তা বলতেছে। তাদের এসব দুর্নীতির এসব টাকা পয়সার উৎস কোথায়? এখন ওপেন সিক্রেট তাদের দুর্নীতির বিষয়গুলো। তারা একসময় কী ছিল? তাদের কিছুই ছিল না। তারা খুবই নিম্ন আয়ের পরিবার থেকে আসা লোকজন। হ্যাঁ, তারা এখন আমরা প্রাডো গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তারা অনেক সম্পদের মালিক। শত শত কোটি টাকা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। এসব টাকা কোথা থেকে আসলো, কীভাবে আসলো? এসব দুর্নীতির টাকা তো জনগণের টাকা, রাষ্ট্রীয় সম্পদের টাকা। এই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, জুলাইকে ব্যবহার করে তারা দুর্নীতির পাহাড় গড়েছে, তাদের সম্পদের পাহাড় গড়েছে। তারা একসময় তাদের কিছুই ছিল না, আঙ্গুলও ছিল না। আমরা যে বলবো আঙ্গুল ফুলে কলা গাছ, তাদের আঙ্গুলও ছিল না। তারা আজকে বটবৃক্ষে পরিণত হয়েছে, দুর্নীতির মহারাজায় পরিণত হয়েছে। বাংলাদেশের জনগণের কষ্টার্জিত মানুষের, জনগণের গরিব মানুষের টাকাকে, সম্পদকে, দেশের সম্পদকে লুণ্ঠন করে তারা আজকে শত শত কোটি টাকার মালিক বনেছে। এটা হচ্ছে জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। এই টাকার উৎসটা কোথায়? সম্প্রতি আমি দেখলাম সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন দুদককে। উনি বলছেন এই সরকারের 18 মাসে যে দুর্নীতি হয়েছে, সব দুর্নীতিগুলো যেন দুদক তদন্ত করে। সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে অনুরোধ করেছেন যেন দুদককে তদন্ত নির্দেশ দেওয়া হয়। আমরা এই বিএনপির উদ্যোগকে সাধুবাদ জানাই। সে বলেছে তার বাবা নাকি রাজমিস্ত্রি ছিল। তো রাজমিস্ত্রির ঘরে এখন আলিশান বাড়ি কীভাবে হয়? সে একসময় স্যান্ডেল পায়ে ঘুরতো, এখন সে প্রাডো গাড়িতে ঘুরে বেড়ায়। তা এটা তো একদম জনসম্মুখে, জনগণের মুখে মুখে জনগণে দেখতে পাচ্ছে তার সম্পদের হিসাব, তার চলাফেরার হিসাব। তাহলে তারা তো দুর্নীতি করেছে, স্পষ্টভাবে জনগণের চোখে প্রতীয়মান হচ্ছে। এটা তো স্পষ্ট, তারা যে সম্পদের পাহাড় গড়েছে দুর্নীতির মাধ্যমে। এই সম্পদ তারা পেল কোথায়? সে টিউশনি করে একসময় চলতো, এখন সে এত পয়সার মালিক হলো, এত সম্পদের মালিক হতো। এখানে তো প্রমাণের কিছু নাই। এই টাকা এলো কোথায়? এটা তো তারা তো দুর্নীতি করেছে, স্পষ্ট প্রমাণিত। এই সম্পদের দেখেই তো মানুষ বুঝতে পারছে তারা দুর্নীতিবাজ, দুর্নীতির মহারাজা।